এরপরে সম্ভবত এক যুবক প্রশ্ন করেছে, লিখেছে, সাহেব সিগারেটের ধোঁয়ায় যদি রোজা ভেঙে যায় তাহলে কি চুলার ধোঁয়া বা কয়েলের ধোঁয়ায় কি রোজা ভাঙবে কিনা? ওরে বাটপার! না, প্রশ্ন করা ঠিক আছে কিনা? প্রশ্নটা সুন্দর, এটা জানা দরকার আছে না? নেই? সিগারেটের ধোঁয়া, এটাও তো ধোঁয়া, এটা যায় কোথায়? স্টোমাকে যায়। কোথায় যায়? রোজা ভঙ্গের কারণের মধ্যে তিনটা জিনিস। কোনো ধোঁয়া যেটা ডিরেক্ট স্টোমাকে চলে যাবে, 2 নম্বর কোনো পানীয় জাতীয় ডিরেক্ট স্টোমাকে চলে যাবে, 3 নম্বর খাবার জাতীয়। এই তিনটা জিনিস যখন স্টোমাকে যাবে ওই রোজাটা ভেঙে যায়, ঠিক কিনা? এখন আপনি আসুন, যিনি প্রশ্ন করেছেন যে যুবক বন্ধুটা, সিগারেটের ধোঁয়া। শোনো বন্ধু, তোমাকে বলি, সিগারেটের ধোঁয়া তুমি খাবার নিয়তে খাও। সিগারেট আমরা কি করি? পান করি, তাই না? সিগারেট পান, তার মানে হচ্ছে তুমি খাচ্ছ বা পান করছো, ওই নিয়তে খাচ্ছ। কিন্তু চুলার ধোঁয়া কিংবা কয়েলের ধোঁয়া, এটা কি আমরা নাকের কাছে নিয়ে নেই যে একটু ধোঁয়া নেই আমার জন্য ভাল লাগবে, বা এটা ফিলিংস এরকম আছে নাকি? না। গ্রামে এখন তো চুলা আছে, সব গ্যাসের চুলা, কিন্তু গ্রামে এখন থেকে 50 বছর আগে, তাই না মুরব্বী? 50 বছর আগে গ্রামে কিন্তু লাকড়ির চুলায় রান্না হতো। এখনো হয়, এখনো অনেক অনেক গ্রামে আছে। লাকড়ির চুলায় রান্না করা, তার মানে হচ্ছে 500 সিগারেট খাওয়ার সমান। কথা কি বুঝছেন কিনা? তার মানে আমার ওই মা বোনের কি রোজা ভেঙে যাবে? কোনো সুযোগ আছে? নাই। তার মানে হচ্ছে সিগারেটের ধোঁয়া ইচ্ছাকৃতভাবে একজন যুবক গ্রহণ করে, ইচ্ছাকৃতভাবে পান করে, যার কারণে সিগারেটের ধোঁয়ায় তার রোজা ভেঙে যাবে। কিন্তু আপনার ফ্যাক্টরি, মিল, কারখানা কিংবা কয়েলের ধোঁয়া কিংবা লাকড়ির ধোঁয়া, চুলার ধোঁয়া বা ডাস্টবিনের পাশে অনেক সময় আগুন জ্বালিয়ে দেয়, এরকম আছে না? নাই? ওই ধোঁয়াও আপনার রোজা সামান্যতম ভাঙবে না। তবে ইচ্ছাকৃতভাবে যে অনেকে আছে, ছোটবেলায় আমার মনে পড়ে মোটর সাইকেলের ধোঁয়া আমার খুব ভালো লাগতো। আপনাদের কি ভালো লাগতো? হ্যাঁ, মোটর সাইকেল, আমি আরো 30 বছর আগের কথা বলছি, যদি দেখতাম বা 35 বছর আগে মোটর সাইকেল যাচ্ছে, দৌড়ে যেতাম। কেন? মোটর সাইকেলের ধোঁয়া খাবো। আম্মা বলতে, এটা কোনো কথা? আম্মা, অনেক মজা লাগে, এটা ঘ্রাণটা ভালো লাগে। তো যারা আবার ইচ্ছাকৃতভাবে কয়েলের ধোঁয়া নেন, যদি নেন, এরকম পাগল মনে হয় নাই, আছে নাকি? যদি নিয়ে থাকে সেটা হবে মাকরুহ, বাট রোজা ভাঙবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন।